শুক্রবারের সকালটা হয়তো কোনো সুসংবাদে শুরু হতে পারত, তবে নিয়তিতে হয়তো সেটি লেখা ছিল না। তাই সকাল থেকেই গ্রামের বাতাস ভারী কান্না আহাজারিতে। মসজিদের মাইকে বারবার ভেসে আসছিল সেই অনাকাঙ্ক্ষিত কিন্তু চিরন্তন ঘোষণা, ছোট্ট শিশু সাজিদের জানাজার ঘোষণা। যে বয়স থেকে ধীরে ধীরে এগিয়ে পৃথিবীতে বিচরণ করার কথা ছিল, সেই বয়স চিরদিনের মতো থেমে গেছে অসাবধানতায়। বাবা মা আপনজন সবাইকে পেছনে ফেলে এখন নির্জনতার বাসিন্দা শিশু সাজিদ। গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে গ্রামবাসী হাজির হয়েছিলেন সাজিদের বাড়িতে। সবাই শেষবারের মতো দেখতে এসেছিলেন পাড়া মাতিয়ে রাখা সেই ছোট্ট সাজিদকে। আর তার ছোট্ট দেহটি যখন সাদা কাফনে মুড়িয়ে আনা হলো, তখন যেন কান্নার রোল পড়ে গেল চারপাশে। তার মা বারবার ছুটে আসতে চাইছিলেন ছেলের কাছে, আর তার আহাজারি যেন থামবার মতো ছিল না। শিশুটিকে দেখতে এসে যেন কান্না ধরে রাখতে পারেনি কেউই। সবার যেন একে চাওয়া, এমন করুণভাবে যেন কোনো মায়ের বুক খালি না হয়। শুক্রবার সকাল 10:30টার দিকে নেককিরি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজার মাঠে ঢল নামে সকল বয়সী মানুষের। শিশু সাজিদের জানাজার নামাজের ইমামতি করেছেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করেছেন। একই সঙ্গে শিশুটির পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, এমন দোয়াও করেছেন সবাই। জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন যেন সেখানে বিরাজ করছিল অপার বিষণ্ণতা, আর কান্নার শব্দে যেন ভারী হয়ে উঠছিল চারপাশ। জানাজার নামাজ শেষে শিশুটিকে নেককিরি কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার দুপুর 12:30টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে 2 বছরের শিশু সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হলে টানা 32 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। তবে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।